কিশোর গ্যাংয়ের হামলায় নিহত চিকিৎসক কোরবান আলী হত্যাকাণ্ডে প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেলেও কোনো আসামি আটক না হওয়ায় ভুক্তভোগী পরিবার ও জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি MR মিলনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জানা গেছে, প্রায় 2 মাস আগে কয়েকজন স্কুল ছাত্রকে মারধর করতে দেখে 999-এ ফোন করে পুলিশ ডেকে আনার ঘটনায় কোরবান আলীর ছেলে আলী রেজার সঙ্গে বিরোধ হয় এলাকার উঠতি বয়সী কিছু তরুণের। মূলত সেই বিরোধের জের ধরেই গত 5 এপ্রিল আলী রেজাকে মারধর করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সেদিন সন্ধ্যায় ইফতারি কিনতে বাসা থেকে বের হন আলী রেজা। তখন তাকে একা পেয়ে মারধর করতে থাকেন কিশোর গ্যাং সদস্যরা। ছেলের উপর হামলার খবর পেয়ে সেখানে ছুটে যান বাবা। এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা ইট দিয়ে কোরবান আলীর মাথায় আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়লে প্রথমে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইসিইউতে কোরবান আলীর মৃত্যু হয়েছে। নিহত চিকিৎসকের ছেলে আলী রেজার দাবি, হত্যাকাণ্ডের প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেলেও প্রধান আসামিরা এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতারা আটক হয়নি। আমি 999-এ কল দেই, তো 999-এ কল দেওয়ার পুলিশ এসে ওদেরকে রেস্কিউ করে নিয়ে যায়। পরে ওদিন রাতে ওদের নেতা গোলাম রাসুল নিশান, এরপর আকবর, সামি, এরপর আরও যারা যারা আছে, আমি তো অনেকের নাম এখন নিতে পারবো না, তো এসে আমার বাসার সামনে এসে 50-60 জন আমাকে হুমকি দিয়ে যায়, আমাকে ওই দিন মারার জন্য চেষ্টা করে, ওই দিনই রাতে হত্যার চেষ্টা করে। তবে ওই দিন এলাকার মানুষে ওদেরকে থামাই ফেলে। তবে যারা মূল আসামি, যারা আব্বুর হত্যায়, প্রি-প্ল্যান্ড হত্যায় যারা জড়িত ছিল, যারা হত্যাকাণ্ড ঘটেছে, তারা এখনও কেউ গ্রেফতার হয়নি। না, আমি আসলে সত্যিকারে ভেঙে পড়ছি। কারণ ঘটনা হচ্ছে, এই দেশে যদি মানুষের সহযোগিতার জন্য 999-এ কল দেয়, সরকারের যে নতুন নিয়ম চালু করছে 999-এ কলের সহযোগিতার জন্য, তাহলে তো আমার মতো আর কেউ আগে আসবে না। কারণ আমি আজকে বাবা হারাইছি, আমার বাবার তো কোনো দোষ ছিল না। আমার মনে হচ্ছে আমার এখন অপরাধ হয়েছে, আমি 999-এ কেন কল দিয়েছি। কারণ আজকে যদি আমি 999-এ না কল দিতাম, তাহলে আমি আমার বাবাকে হারাতাম না। থাকে নিশানের ওখানে ছোট ভাই, তো ওরা আমি নিশানকে জানাইছি ফোন করে সাথে সাথে, যে নিশান তুমি ওদিন বলছো যে আমাদের বাচ্চাদের কোনো কিছু হবে না, কোনো কিছু না, এখন আমার ছেলেকে কেন মারলো, কি অপরাধে আমার ছেলেকে মারলো। আমাদের এলাকায় যে একটা হত্যাকাণ্ড ঘটেছিল, সেই হত্যাকাণ্ড ভবিষ্যতের জন্য এই এলাকাবাসীর জন্য দেখতে না চায়, তার জন্য করণীয় কি করা উচিত আমাদের, আমরা সেই পদক্ষেপগুলো নিচ্ছি। যা মার্ডার হয়েছে এখানে কোরবান আলী নিরীহ একজন মানুষ, একদম ভদ্রলোক মানুষ কে মেরে ফেলছে বিনা অপরাধে। শুধু 999-এ কল করার, ওর ছেলে কল করার কারণে ওই লোকের মৃত্যু হয়েছে। তো ভবিষ্যতে 999-এতে মানুষের কল করাতে ভয় পাবে, এটা যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যে একটা নিরীহ লোক মারা গেল 999-এ কল করে, ওর ছেলে কল করছে দেখা ছেলেকে বাঁচাতে এসে বাবা মারা গেল। তো আমাদের এলাকার যে কিশোর গ্যাংয়ের প্রধান, আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই ঘটনায় 12 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে আকবর শাহ থানায় মামলা করা হয়। 3 জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রব্বানী। তারা এই যে কিশোর গ্যাং নামে যারা এই চিহ্নিত সন্ত্রাসী, এদেরকে এলাকায় কিন্তু প্রশ্রয় দেওয়া যাবে না। আমি অন্ততপক্ষে আমার নির্বাচনী এলাকায় আমি প্রশ্রয় দিব না। এটা আমি আমাদের আকবর শাহ থানার ওসি সাহেবকে বলে আসছি। আমার সাথে পুলিশ কমিশনার সাহেবের কথা ছিল ঈদের দিন, ওনাকে আমি বলছি এই বিষয়ে, যেহেতু আমার এলাকা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো যদিও আমাদের অজান্তে ঘটনাগুলো হয়ে গেছে, এটা দুঃখজনক এবং এটা আইনের আওতায় আসবে এবং অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সরকার এটার জন্য বদ্ধপরিকর। কিশোর গ্যাংয়ের দূরত্ব তো আসলে হঠাৎ করে না, আপনারা যদি খেয়াল করেন, আসলে যে কিশোর গ্যাং বলা হচ্ছে, এদের মধ্যে কয়জন কিশোর, অধিকাংশই দেখবেন বয়স কিন্তু 18-এর উপরে। আসলে কিশোর না, এরা দেখবেন ওই যে তাদের গ্রুপের ভিতরে এলাকার কিছু বাচ্চা ছেলেপেলে থাকে যাদের বয়স 18-এর কম। অনেক সময় তাদের কয়েকজন তাদের ওই যে অনুসারী হিসাবে মেনে দলের ভিতরে ঢোকে, আর অধিকাংশই থাকে আসলে সোকল, যেটাকে আমরা বলতাম যে এলাকার ছিনতাইকারী হতে পারে, চাঁদাবাজ হতে পারে, এই ধরনের দুষ্কৃতকারী। তখন যখন মামলাটা রুজু হয়েছে, আমরা পরের দিন মামলা নিয়েছি, বাদী রানাকে ডেকে নিয়ে এসে, আমরা মোবাইল ডেকে নিয়ে এসে মামলা নিয়েছি। মামলা নেওয়ার পরে আমরা 3 জন আসামিকে গ্রেপ্তার করেছি। 3 জনকে গ্রেপ্তার করছি, 1 দিনের রিমান্ড পেয়ে জিজ্ঞাসাবাদ করছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।